গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। তো তোমরাও চাইলে বিকেলবেলা এরকম সুন্দর মনোরম পরিবেশে চলে আসতে পারো কালনা। তো আমি যে কালনায় গিয়ে এরকম একটা এক্সপিরিয়েন্স হবে আমি কোনোদিনও ভাবতে পারিনি। সো এখানে ভিডিও করা বারণ, সেটা আমি আজকেই এসে জানতে পারছি, কিন্তু আমি তাও লুকিয়ে লুকিয়ে গাড়ি থেকে লুকিয়ে লুকিয়ে ভিডিও বানাচ্ছি। তো গাইস, আমাকে কেউ পুলিশে যেন ধরে নিয়ে না যায়। এরকম নতুন নিয়ম হয়েছে, আমি জানি না এই উটপাটাং নিয়ম কবে থেকে হয়েছে, আমি কিচ্ছু জানি না। ঠিক আছে, ছবি তোলা যাবে কিন্তু ভিডিও বানানো যাবে না, কোনো রিলস বানানো যাবে না, কোনো এমনি নর্মাল ভিডিও বানানো যাবে না, একদম নিষিদ্ধ বলে আমার ফোন থেকে ডিলিট করিয়েছে। যাই হোক, চলো লুকিয়ে লুকিয়ে ভিডিও বানানো। তো আমি সিকিউরিটি গার্ডের চোখের আড়াল করে ভিডিও বানাচ্ছি। তো ওনারা জানলে তো আমার একদম অবস্থা খারাপ করে দেবে। তো আমি বলছি, শেয়ার করছি তোমাদের সাথে যে কী হয়েছিল। আমি এসে নিয়ে জাস্ট নর্মালি শুরু করছিলাম ভিডিও করাটা, আর তারা বলে কি, এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি রিলস চলছে? রিলস? আমি বলছি না না, রিলস করছি না, এমনি একটা নর্মাল ভিডিও করছি। কারণ রিলস করা এখন অনেক জায়গায় বন্ধ, তাই আমি রিলস না বানিয়ে আমি বললাম আমি নর্মাল ভিডিও বানাচ্ছি। তখন বলছি না না, ডিলিট করো। একদম ফোন থেকে ডিলিট করিয়েই ছাড়ালো। এবার তোমরা ভাবতে পারো যে আমি কী করে তাহলে ভিডিওগুলো করলাম আর ওখান থেকে কী করে বেরোলাম। আর হ্যাঁ, বেরোনোর আগে আমার ফোনও চেক করছিল কিন্তু। তো আমি সব ভিডিওগুলো করে নিয়ে রিসাইকেল বিনে রেখে দিয়েছিলাম, আর আমার গ্যালারিটা শুধু দেখিয়েছিলাম। তো ওরা দেখেছে ছবি, আর কিচ্ছু নেই। তো ছবি তোলা যাচ্ছে কিন্তু ভিডিও করা যাবে না। তো যাই হোক, এরমভাবে আমি পুরো কালনা রাজবাড়িটা ঘুরলাম। তারপরে ১০৮টা মন্দিরে গিয়ে দেখলাম ওখানেও একই অবস্থা। তো ১০৮টা মন্দিরে ঢোকার আগে লেখা ফটোশ্যুট আর ভিডিওগ্রাফি করা একদম নিষিদ্ধ। তো ওখানে দেখলাম অনেকেই ভেতরে ঢুকে ফটোশ্যুট করছে, নানা রকম রিলসও বানাচ্ছে, আবার মানুষকে ভিডিও কল করে দেখাচ্ছেও। তো আমি কেন করব না? এর জন্য আমিও চলে আসলাম একটা ফাঁকা জায়গায়। আর সত্যি কথা বলতে এখানেও সিকিউরিটি গার্ড ছিল, আর তারা যখন আসছিলো তখন দেখলাম সবাই চুপ হয়ে যাচ্ছিলো, আবার যখন চলে যাচ্ছে তখন আবার ছবি টবি তুলছে। তো সেরকম আমার মনে হয় না যে জোর জবরদস্তি আছে, আমার তো মনে হচ্ছে না। তো যাই হোক, এরপর কী হয় দেখতে থাকো আমার সাথে। সো আমি ফাইনালি একটা সুন্দর শান্ত জায়গা পেয়েছি একদম কথা বলার জন্য, ভিডিও করার জন্য। কিন্তু একটা ছেলে আমাকে ফলো করছে তখন থেকে, আমি বুঝতে পারছি না কেন। তো আমি জানি না কে ওটা। এখানে তো মোট ১০৮টা মন্দির আছে, সবাই জানে। আর যার যার অনেকে অনেক পাবলিক আছে লিটারেলি, তারা এসে নিয়ে ১ ২ ৩ ৪ করে গোনে। আমার এরকম নিজে চোখে দেখা রয়েছে, আমার কয়েকটা বন্ধু বান্ধবীদের, ওরা বিশ্বাসই করে না। তাই এদের এত বুদ্ধি কোথায় থেকে যে আসে, গবেষণা কবে এটা। এখানে আমার ছাগলও আছে, সরি গাইস। তো মানুষজন এখানে গবেষণা করে ১০৮টা মন্দির আগে, অনেক দিন আগে গুনে রেখে দিয়ে, বোর্ডে লিখে দিয়ে, ম্যাপে পর্যন্ত স্থাপন করে রেখেছে। তাদের কথা বিশ্বাস হয় না, নিজে গুনে দেখবে। মানুষজন কতটা পরিমাণে লেজেন্ড হয় ভাবো একবার শুধু। এখানে ১০৮টা মন্দির, প্রথমে এখানে রাউন্ডে কতগুলো আছে আর এটার ভিতরে কতগুলো আছে সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দেবো, বা কিছু একটা এডিট করার সময় কী হবে আমি জানি না। আর প্রত্যেকটা শিব মন্দিরের ভিতরে একটা করে সাদা শিবলিঙ্গ, একটা করে কালো শিবলিঙ্গ থাকে। ওখানে মানুষজন সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে দেখছে। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি একটা কালো শিবলিঙ্গ, আবার এসে নিয়ে একটা সাদা শিবলিঙ্গ, প্রত্যেকটার মধ্যে একটা একটা করে থাকে। তো যাই হোক, এই অবধিই ছিল আজকের ব্লগটা। আমি খুব ক্লান্ত হয়ে গেছি, জানি না এখন আমি কী খাওয়া দাওয়া করে, আমার খিদে পেয়েছে। আমি এখনই ফিনিশ করে দিতে পারি না অবশ্য। তো চলো দেখা যাক। আমি বললাম ব্লগটা শেষ করে দেবো, কিন্তু তার আগে খাওয়া দাওয়াটা করে নিই। তো এখানে আমি ফুচকা খাচ্ছি এখন, আর ফুচকাগুলো মারাত্মক খেয়েছিল, মারাত্মক। আমি ফুচকাটার পুরো প্রেমে পড়ে গেছি। আমি আবার গেলে ওখানেই ফুচকা খাবো। তারপরে আমি খেলাম পাপড়ি চাট। তো পাপড়ি চাটে এত বড় বড় পাপড়ি, সেটা এই চামচ দিয়ে খাওয়া অসম্ভব ছিল, তাই আমি হাত দিয়েই তুলে খেয়ে নিলাম। আর এটাও খুব ভালো ছিল খেতে। আর আমি আমার ক্যামেরাম্যানকেও একটু সাধলাম, আর এই জাস্ট ভিডিও করার জন্য সেজেছি, আর কিচ্ছু না। তারপর ভাবলাম কি, না এত কিছু যখন খেলাম তাহলে আইসক্রিমটাও বাদ যাবে কেন, গরমকাল যখন আইসক্রিমও খেয়ে নিই। তো এই আইসক্রিমটা খেতে খেতে আমি বাড়ি চলে যাব। আর তোমরা সবাই ব্লগটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।